পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে। একটা তোমাকে ব্যথা দেবে, আরেকটা তোমাকে বদলে দেবে। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায়, তার জীবনে সেই অল্প জিনিসটাও থাকে না। যে মন ভাঙে তার কিচ্ছু যায় আসে না, কিন্তু যার মনটা ভাঙে তার অনেক কিছু চলে যায়। উচিত কথা বলাটাই এখনকার দিনে সবচেয়ে বড় পাপ। কারণ উচিত কথা বললেই আপনি সবার কাছে খারাপ হয়ে যাবেন। সমাজ মানে কি? আমার কাছে সমাজ মানেই তো যেখানে ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা হয় আর সফল মানুষদেরকে নিয়ে হিংসে করা হয়। জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন? কারো কথা গায়ে লাগানো যাবে না। বেলা শেষে চোখ বুজে ভাববেন, আমি আমার মতো, আমি কারো মতো না। আমি আমিতেই অনন্য। আমি যেমন, যারা আমাকে তেমন ভাবেই গ্রহণ করতে পারবে তারাই আমার নিজের মানুষ, আমার কাছের মানুষ। কখনো কাউকে ছোট ভাববেন না, কারণ কোনো না কোনো দিন ওই ছোট একদিন বড় হয়ে আপনার সামনে দাঁড়াবে এবং উচিত জবাব দেবে। আমি খুব ক্লান্ত জীবনে, প্রতি পদে পদে হারিয়ে মানিয়ে নিয়ে সবার ইচ্ছার মূল্য দিতে দিতে আমার ইচ্ছেগুলো কোথায় হারিয়েছে আজ আমি নিজেই জানি না। আপনি যখন মেনে নিতে শুরু করবেন, তখনই আপনার কষ্টগুলো কমতে শুরু করবে। কেননা কষ্টগুলোর জন্যই জন্ম হয়েছিল আপনার, না মেনে নিতে পারা থেকেই। পড়ে গিয়েছো? উঠে দাঁড়াও। তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে, কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে। আপন তো সে যে তোমার হাসির পেছনে লুকানো কষ্টটা দেখতে পায়। জীবনে খুশি থাকার টিপস: যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার কখনো রাগ ভাঙিও না। যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো ওপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না। যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে সম্পর্ক রেখো না। কারোর জন্য এতটা নিচু হয়েও না যাতে সে তোমার গায়ে পা দিয়ে চলে যায়। 60 বছর বয়স চাকরি শেষে 10 কোটি টাকা দিয়ে কি হবে যদি 28 বছর বয়সে একটা পছন্দের জুতো না কেনা যায়? একদিন ঠিকই নিজেকে গুছিয়ে নেব, হয়তো সেদিন আর কাউকে প্রয়োজন হবে না। জাস্ট কাউকেই না। একবার একা বাঁচতে শিখে গেলে আপনার কাছে সবচেয়ে বিরক্তিকর শব্দ হবে মানুষ। মেয়েরা, নিজে যেটা চাও সেটাই করো। লোকে কে কি বলবে তাতে কানই দিও না। মনে রেখো, তুমি যেদিন জন্মেছিলে সেদিনও লোকে বলেছিল, ইস, মেয়ে হয়েছে। মিথ্যে কথা, মিথ্যে ভালোবাসা, আরও কত কিছু না করে শুধুমাত্র টাইম পাস করার জন্য। 3 দিন মানুষ আপনাকে গুরুত্ব দেবে: জন্মের দিনে, বিয়ের দিনে আর মৃত্যুর দিনে। নাম বড় না ধর্ম বড়, না স্বার্থ বড়, না অর্থ বড়, আসল কথা হলো বিপদের দিনে যে কাঁধে ভরসার হাতটা রাখে সেই মানুষটাই সব থেকে বড়। পৃথিবীতে আসার খবর 9 মাস আগে থেকেই জানা যায়, কিন্তু পৃথিবী থেকে যাবার খবর 9 সেকেন্ড আগেও জানা যায় না। কাজেই সুখে থাকুন, আনন্দে থাকুন। বয়সে বড় হলেও পরিবারের অনেক মানুষকে শ্রদ্ধা করা যায় না, সম্মান অর্জন করতে জানতে হয়, যেটা অনেকেই পারে না। একটু পেছনে ফিরে তাকালেই দেখবেন জীবনে আপনি বহু বড় বড় বিপর্যয় পার করে এসেছেন। নিজের প্রতি বিশ্বাস রাখুন, সামনেও পারবেন। আজকালকার দিনে অর্থ আর স্বার্থ ছাড়া কেউই কাছে আসে না। অর্থ শেষ হলেই ফেলে চলে যায়, স্বার্থ শেষ হলেই দূরে ঠেলে দেয়। বিশ্বাস করুন আর না করুন, কারো ক্ষতি করার চেষ্টা করলে সেই ক্ষতি একসময় আপনার কাছেই ফিরে আসবে। যারা প্রয়োজনে প্রিয়জন বানায় তারা বিষের থেকেও বিষাক্ত। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে। কেউ বোঝার প্রয়োজন মনে করে না, আর কেউ বুঝেও না বোঝার ভান করে। সব অসম্মানের জবাব দিতে নেই, কিছু কিছু জবাব সময় নিজেই দিয়ে দেয়। সুন্দর বলে কিছু হয় না, তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে। এই পৃথিবীতে এসে কি পেলাম, কি দিয়ে গেলাম জানি না, তবে একটা জিনিস খুব ভালো করেই পেয়েছি, সেটা হলো বুক ভরা কষ্ট। একটা কথা কি জানো, অবহেলার মাত্রাটা যখন বেড়ে যায় তখন ভালোবাসার ইচ্ছেটাও দিন দিন হারিয়ে যায়। মানুষ লাঠির আঘাত সইতে পারে, কিন্তু কথার আঘাত সইতে পারে না। মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না। আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। মুক্তকে জন্ম দেওয়ার জন্য ঝিনুককে ভাঙতে হয়, ঠিক তেমনি একটা ভালো সময়ের জন্য অনেকগুলো খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। লোকে বলে একসময় সব ঠিক হয়ে যাবে, আসলে সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দিতে জানে না। সময় কেবলমাত্র দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নিতে শেখায়।
কার উপর বিশ্বাস রাখবো? মানুষের উপর? সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য, মানুষ ছোবল মারে আনন্দ পেতে, মজা লুটতে। বইয়ের পাতায় জ্ঞান থাকে, কিন্তু শিক্ষা নয়। শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয়। যার পর একটু বিশ্বাস বেশি, সেই তো কষ্ট দিতে পারবে, এটাই স্বাভাবিক। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। নিজের মন খারাপ নিজেই ভালো করতে শেখো, তোমার তুমি ছাড়া কেউ নেই। দায়িত্ব খুব বড় জিনিস, সহজে সবাই নিতে পারে না। আর যে নিতে শিখে যায়, সে কোনো কিছুতেই হাল ছাড়ে না। মনের মতো মানুষ না পেলে অপেক্ষা করতে শেখো। যাত্রার সাথে সম্পর্কে জড়িয়ে গিয়ে তিল তিল করে মরার থেকে আজীবন একা থাকাই অনেক ভালো। যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল থাকে না, কিন্তু তারা ভেজালে পড়ে বেশি। ধৈর্য হলো একজন মানুষের প্রধান গুণ। একজন মানুষকে যদি জীবনে সফল হতে হয়, তবে তার মাঝে ধৈর্য ধরার গুণ অবশ্যই থাকতে হবে। ধৈর্যই মানুষকে সব বিপদ আর দুরবস্থার মধ্যে আশা করার শক্তি দেয়। খুব কষ্ট পেতে পেতে মানুষ নীরব হয়ে যায়, মানুষটার ভালো লাগার অংশগুলো কমে আসে এবং রঙিন স্বপ্ন ধূসর হতে থাকে। তখন মানুষটা একা থাকতে ভালোবাসে। স্বার্থের এই পৃথিবীতে সবাই মন নিয়ে খেলতেই ভালোবাসে, মন দিয়ে ভালোবাসতে কেউ আর জানে না। জীবনের একটা পর্যায়ে এসে দেখবেন আপনার কোনো বন্ধু নেই। তোমাকে ভালো রাখতে গিয়ে যারা ভালো থাকতে ভুলে যায়, তাদের একটু ভালোবাসো। ব্যবহার করা কপালের টিপটার আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয়। একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না। পুরাতন শাড়িটাও তেমন, ভাঙাচুরিটা কাজে লাগবে না জেনেও তুলে রাখে। কারণ হলো মায়া। মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিসও ফেলে না। অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেনে নেয় মায়ার টানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার টিকিয়ে রাখতে চায়। এজন্যই মেয়েরা মায়াবতী, আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দই নেই। ভালোবাসনি কাউকে? ভালোবেসে দেখো, সব রকম কষ্ট সহ্য করতে শিখে যাবে। কাউকে খারাপ বলার আগে ভেবেই নিও তুমি নিজে কতটা ভালো। ডিপ্রেশন শুধু প্রেমের কারণেই হয় না, মাঝে মধ্যে প্রিয় মানুষদের হারানোর ভয়, ফ্যামিলির চাপ, টাকা পয়সার চাপ, ক্যারিয়ারের চিন্তা, একাকিত্ব, ভবিষ্যৎ ভাবনা, এসব নিয়েও হয়। হতে পারি আমি সবার অপ্রিয়, কিন্তু কখনো কারো ক্ষতি চাইনি। কিছু ব্যবহার মনে দাগ কেটে যায়। মাঝে মাঝে খেয়াল করবেন আপনি কল্পনাতে যেটা ভাবছেন সেটাই হচ্ছে আমাদের চোখের সামনে। কিছু কিছু ব্যাপার এমনভাবে ঘটে যেগুলো মনে হবে কোথায় যেন দেখেছিলাম, হয়তো স্বপ্নে নয়তো কল্পনাতে। একা আছি ভালো আছে এই দুমুখো মানুষের মাঝে। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। মন খারাপটাকে খুব ভয় পাই, কারণ ঠিক করার মতো কেউ নেই। কখনো কখনো দম বন্ধ অনুভূতি নিয়ে বাঁচতে হয়। আমাদের সব কিছু দেখতে স্বাভাবিক দেখা যায়, অথচ ভেতরটা ক্ষত বিক্ষত। যে তোমার সামনে অন্যের খারাপ বলে, সে অন্যের সামনে তোমার খারাপও বলে। ফিরে আসা যায়? হ্যাঁ, ফিরেই যায়, কিন্তু আগের মতো গুরুত্ব দেওয়া আর সম্ভব নয়। কিছু মানুষকে মন থেকে ক্ষমা করা যায়, কিন্তু ভালোবাসা আর যায় না। হাতে পায়ে ধরে মানুষকে ফিরিয়ে আনা যায়, অনুভূতিকে ফেরানো যায় না। যা একবার নষ্ট হয়ে যায়, তার নতুন করে সে একই মানুষের জন্য সৃষ্টি হয় না। বন্ধু তো সবারই থাকে, তবে জড়িয়ে ধরে কাঁদতে পারার মতো বন্ধু খুব কমই থাকে। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। যতটা কঠিন কাউকে কাছে পাওয়া, তার থেকেও বেশি কঠিন তাকে ভুলে যাওয়া। যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে আপনাকে হিংসে করে। যে মাছের কাঁটা বেশি, সে মাছের স্বাদও বেশি। আর যে ব্যক্তি সৎ বেশি, তার জীবনে কষ্টও বেশি। বিয়ের পর সবাই বলে মেয়ের বাপের বাড়ি থেকে কি দিয়েছে, কেউ এটা বুঝতে চায় না বাবা তার হৃদয়ের টুকরো মেয়েটাকেই যে দিয়ে দিল। লবণ ছাড়া তরকারি যেমন স্বাদহীন, বিশ্বাস ছাড়া যে কোনো সম্পর্ক তেমনই মূল্যহীন। জানি না ভাগ্যে কি লেখা আছে, যাকে চাই সেই তো দূরে চলে যায়। ভদ্রতার মুখোশ পরে থাকা মানুষগুলো স্বার্থের টান পড়লেই খোলস খুলে বেরিয়ে আসে, অথচ এদেরকে কিনা আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, সম্মান করি আর ভালোবাসি। যে আপন হওয়ার সে আপন হবেই, কাউকে আপন বানানো যায় না। সুন্দর চেহারার অহংকার করো না, কারণ মৃত্যুর পর তোমাকে স্পর্শ করে সবাই হাত ধুয়ে ফেলবে। অরিজিনাল আইডি থেকে ব্লক করে ফেক আইডি থেকে তাকে দেখা,
এটাও এক প্রকার ভালোবাসা। মানুষগুলোর কাছ থেকে একটা জিনিস শিখেছি, আশা নিজের ওপর রাখো, অন্যের ওপর না। একটি মেয়ে শ্বশুরবাড়ির লোকদের যতই সেবা করুক, সংসারী হিসেবে যতই পারফেক্ট হোক না কেন, সে কখনোই শ্বশুরবাড়ির রানী হয়ে উঠতে পারে না। কিন্তু হাজার ভুল করার সত্ত্বেও একটি মেয়ে তার বাবার কাছে সারা জীবন পরি হয়েই থাকে। একটা সময়ের পর কারো কাছে নিজেকে স্বচ্ছ প্রমাণ করতে ইচ্ছে করে না। যা ইচ্ছে ভাবুক, যে যা ইচ্ছে বলুক, কিচ্ছুই যায় আসে না। আই ডোন্ট কেয়ার। জীবনে অনেক সমস্যা, অনেক ইচ্ছা। এই সমস্যার মধ্যে দিয়েও যে মানুষটি সব ইচ্ছে পূরণ করে, সব সমস্যার সমাধান করে এবং ছোটবেলার সমস্ত বাহানা আবদারকেও পূরণ করে, সে হলো বাবা। প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না। প্রিয় মা, তুমি ছাড়া কেউই বিনা স্বার্থে ভালোবাসে না। আমি জানি না আমি ডিপ্রেশনে আছি কিনা, মানে আমি দুঃখী না, কিন্তু আমি ঠিক খুশিও না। আমি হাসতে পারি, হাসাতেও পারি, আর সারাদিন মুখে হাসি নিয়ে থাকতেও পারি। কিন্তু কখনো কখনো যখন রাতে একা একা থাকি, আমি অনুভূতিহীন হয়ে যাই। কষ্ট, হাসি, কান্না, খুশি কিছুই আর অনুভব করি না। ছোটবেলাটা আজ যেন উকি দিয়ে বলে, কিরে বড় হতে চেয়েছিলে, দেখ এখন কেমন লাগে। এই লকডাউনে শুধু সামাজিক দূরত্ব নয়, অনেকখানি মনের দূরত্ব তৈরি করেছে মানুষ। চিনিয়ে দিচ্ছে কে কার কতটা আপন। হাসিটা প্রকাশিত, কষ্টটা ব্যক্তিগত। যদি তুমি একবার কাউকে ক্ষমা করে দাও, তাহলে তুমি বুদ্ধিমান। যদি তুমি সেই মানুষটিকে আবার ক্ষমা করে দাও, তাহলে তুমি কোমল মনের মানুষ। আর যদি তুমি সেই মানুষকে তৃতীয়বার মাফ করে দাও, তাহলে তোমার থেকে বোকা পৃথিবীতে আর কোনো মানুষ নেই। আজ পরিস্থিতির চাপে চুপচাপ রয়েছে যারা, অতীত ঘেটে দেখো ভীষণ চঞ্চল ছিল তারা। তুমি জানো তুমি সঠিক, তারপরেও তর্কে যেও না। ডিপ্রেশন জীবনের পার্ট অফ লাইফ, আর ডিপ্রেশন কাটিয়ে জীবনে এগিয়ে যাওয়াটাই হলো আর্ট অফ লাইফ। বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু দুজনেরই। একটা হাসি ভরা মুখের পেছনে কতটা কষ্ট ও অবসাদ থাকতে পারে, সেটাও আজ সবার কাছে স্পষ্ট হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো ভালোবাসার অভিনয়। কিছু বোঝার আগেই একটা সম্পর্ক তৈরি হয়, আবার যখন বুঝতে শেখে তখন ভালোবাসা হারিয়ে যায়। মেয়ে হয়ে ভাবছো তুমি সবচেয়ে পরাধীন? হও না ছেলে, বুঝতে পারবে বাস্তবটা কত কঠিন। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়, তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল। তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। নিজের ভালো থাকা কখনো অন্যের ওপর ছেড়ে দেবেন না, তাহলে তারা আপনাকে নিয়ে সাপ লুডু খেলবে। কাউকে মনে পড়ছে? ফোন করো। কাউকে দেখতে ইচ্ছে করছে? জানাও ভালোবাসো কাউকে, বলে দাও। আগামী 5 মিনিট বেঁচে থাকবে কিনা জানোই না, অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই। জীবন সহজ না, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো ক্ষমা করে, আবার কখনো এড়িয়ে চলে। কোথাও কেউ ভালো নেই, সবাই কিছু না কিছু না পাওয়ার বা পেয়ে হারানোর হতাশা নিয়েই বাঁচে। এমনভাবে হাসো যেন মনে হয় তুমি কখনো কাঁদোনি। এমনভাবে যুদ্ধ করো যেন মনে হয় তুমি কখনো হারই মানোনি। এমনভাবে ভালোবাসো যেন মনে হয় কখনো দুঃখ পাওনি। আর এমনভাবে বাঁচো যেন মনে হয় তোমার জীবনে আগামীকাল বলে কিচ্ছু নেই। উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। কাউকে ভুলতে গিয়ে নতুন কারো হাত ধরবেন না, এতে করে আপনি আবার অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বেন। এর ফলাফল প্রথমবারের থেকে ভয়াবহ হতে পারে। যখন আমার কথায় কেউ কষ্ট পায়, কিছুক্ষণ পর তার চেয়ে বেশি কষ্ট আমি নিজে পাই। 2020 সাল থেকে একটা শিক্ষা পেলাম, মানুষের কাছ থেকে যত দূরে থাকবে ততই ভালো থাকবে। স্বার্থের বন্ধুত্ব আমি করি না, কারণ বন্ধুত্বটা আমার কাছে অনেক দামি। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, এই পথে সবাই যাওয়ার সাহস পায় না। হ্যাঁ, আমিও বদলে গেছি। এখন যে আমাকে মনে রাখে, আমিও তাকেই মনে রাখি। সবার জীবনে একবার করে ভালোবাসা উচিত, কারণ তাদেরও জানা উচিত ভালোবাসা কেন করা উচিত নয়। প্রচণ্ড অপমানের পরেও নিজেকে নিয়ন্ত্রণ করে স্বাভাবিক আচরণ করতে পারা মানুষগুলোর মধ্যে আমি একজন। টাকা থাকলে সমাজে অযোগ্যরাও যোগ্য হয়ে যায়, সঙ্গে জ্ঞান দেওয়ার ছাড়পত্রও পায়। আর টাকা না থাকলে উচ্চ শিক্ষিতরাও বোকা হয়ে যায়। প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে, বিচ্ছেদ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে।